চট্টগ্রামের সীতাকুণ্ডে মেইন রাস্তার পাশেই অবস্থিত টিনের ছাউনি দেওয়া ছোট্ট একটা হোটেল। নাম তার ভাবির হোটেল, কিন্তু ছোট হলে কি হবে, এই হোটেলের সুখ্যাতি আর খাবারের স্বাদ পুরো চট্টগ্রামে বেশ বিখ্যাত। এখানের মেইন আকর্ষণ হলো মাটির চুলায় রান্না করা চুই ঝালের খাস খাঁটি গরুর মাংস, সাথে দেওয়া হয় আস্ত কোয়া রসুন, আর খাওয়া শেষে মুখের ঝাল মেটাতে এখানে পাবেন একদম খাঁটি স্পেশাল দই ও মিষ্টি। আমি আছি এখন ভাবির হোটেলের সামনে। এটা সীতাকুণ্ডের একটি বিখ্যাত হোটেল। এই হোটেলটা বেশ অনেক বিখ্যাত। এখানে বেশ অনেক ভোজন রসিক মানুষ আসেন, প্রতিদিন অনেক লোকজন আসেন খেতে এই হোটেলে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই হোটেল কি কি পাওয়া যায়, একসাথে উপভোগ করা যাক আজকের এই ভিডিও। চট্টগ্রামের এই বিখ্যাত খাবারের হোটেলে এসে এখানের খাবারের স্বাদ গ্রহণ করতে চাইলে চট্টগ্রাম গ্রামে বাসে রওনা দেওয়ার পর আপনাকে নামতে হবে এসে চট্টগ্রামের সীতাকুণ্ডে। আমি আছি এখন ভাবির হোটেলের সামনে। এটা সীতাকুণ্ডের একটি বিখ্যাত হোটেল। দূর থেকেই চোখে পড়বে মানুষের ভিড়। কেউ পরিবার নিয়ে আসছেন, কেউ আবার বন্ধু বান্ধব নিয়ে, আবার কেউ শুধু এই বিখ্যাত চুই ঝালের গরুর মাংস খাওয়ার জন্য শত শত কিলোমিটার দূর থেকে আসছেন এই স্থানে। প্রথম দেখায় এই হোটেলকে খুব সাধারণ মনে হবে। টিনসেরের ছাউনি, সাধারণ চেয়ার টেবিল, নেই কোনো বিলাসবহুল সাজসজ্জা, কিন্তু এখানকার জনপ্রিয়তা দেখে আপনি অবাক হবেন। খাবারের সময় অনেক সময় বসার জায়গাও খালি পাওয়া যায় না। এই হোটেলে প্রবেশ করার পর যে জিনিসটা আপনার প্রথমে চোখে পড়বে তা হলো মাটির চুলায় বড় বড় কড়াইয়ে গরুর মাংস সহ বিভিন্ন ধরনের খাবার রান্না, তার সাথে দূর দূরান্ত থেকে আসা বিভিন্ন মানুষের খাবার খাওয়ার দৃশ্য। এখানে মাটির চুলায় দেখা যাবে একটিতে রান্না হচ্ছে গরুর মাংস, অন্যটিতে খাসির মাংস, ভাত সহ বিভিন্ন জিনিস মাটির চুলায় মূলত এই স্থানে রান্না করা হয়। চারদিকে ছড়িয়ে পড়া মশলার ঘ্রাণ, এই ঘ্রাণই অনেকের ক্ষুধা অনেক গুণ বাড়িয়ে দেয়। যার নামে এই হোটেলের পরিচিতি সে হলো শরীফা বেগম, সবার কাছে পরিচিত ভাবি নামে। আজ থেকে প্রায় 16 বছর আগে জীবিকার সন্ধানে সাতক্ষীরা থেকে সীতাকুণ্ডে এসেছিলেন তিনি। প্রথম জীবনে অনেক কষ্ট করেছেন। একসময় এমনও দিন গেছে যখন 1 কেজি গরুর মাংস বিক্রি করতে 3 দিন লেগে যেত। আজ সেই হোটেলেই প্রতিদিন প্রায় 80 কেজি গরুর মাংস রান্না করা হয়। এটাই পরিশ্রম আর ধৈর্যের বাস্তব উদাহরণ। এবার আসি এখানকার খাবারের তালিকা। সবচেয়ে জনপ্রিয় খাবার চুই ঝালের গরুর মাংস, এছাড়া রয়েছে খাসির মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস, ডাল, ভর্তা, সবজি, সালাদ এবং খাবারের শেষে দই ও মিষ্টি। আমরা আজ অর্ডার করেছি চুই ঝালের গরুর মাংস, খাসির মাংস, হাঁসের মাংস, গরম ভাত, ডাল আর তার সাথে সালাদ। প্রথমেই টেস্ট করছি বিখ্যাত চুই ঝালের গরুর মাংস। মাংসের রং, ঝোলের ঘনত্ব আর উপরে ভাসতে থাকা মশলার স্তর দেখে বোঝা যাচ্ছে এটি খুব সুস্বাদু হবে। প্রথম লোকমা মুখে দিতেই বোঝা গেল কেন এত মানুষ এখানে আসে। মাংস অত্যন্ত নরম, চুই ঝালের ঝাঁজ রয়েছে কিন্তু অতিরিক্ত নয়। মশলার স্বাদ মাংসের ভেতর পর্যন্ত পৌঁছে গেছে। সত্যি বলতে এটি শুধুমাত্র একটি খাবার নয়, বরং এটি অভিজ্ঞতা। এরপরে আর বাকি খাবারগুলো টেস্ট করি, যার স্বাদও বেশ ভালো ছিল। ভাবির হোটেলে এখানে শিলপাটায় মশলা বাটা হয়, এরপর মাটির লাকড়ির চুলায় বড় বড় কড়াইয়ে মাংস রান্না করা হয়। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা ধরে ধীরে ধীরে রান্না করা হয় মাংস। রান্নার শেষ মুহূর্তে যোগ করা হয় সাতক্ষীরা থেকে আনা চুই ঝাল। এই পদ্ধতির কারণেই এখানকার মাংসের স্বাদ অন্যরকম। বর্তমানে প্রতিদিন এখানে 80 কেজিরও বেশি গরুর মাংস, 15 থেকে 20 কেজি খাসির মাংস রান্না করা হয়। প্রায় 10 জন কর্মচারী এখানে কাজ করেন।
দুপুর থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভিড় লেগেই থাকে এই স্থানে। খাওয়া শেষে আমরা খেলাম দই ও মিষ্টি। ভারী খাবারের পর ঠান্ডা দই সত্যি দারুণ লেগেছে। সবকিছু বিবেচনা করলে ভাবির হোটেল শুধুমাত্র একটি খাবারের হোটেল নয়, এটি এখন বাংলাদেশের জনপ্রিয় ভ্রমণ গন্তব্য। আপনি যদি চট্টগ্রাম, সীতাকুণ্ড বা কক্সবাজার ভ্রমণে আসেন তাহলে অবশ্যই এই জায়গাটি আপনার ভ্রমণের তালিকায় রাখবেন, কারণ এখানে আপনি শুধু খাবার না, জানবেন একটি সংগ্রামের গল্প, উপভোগ করবেন ঐতিহ্যবাহী রান্নার স্বাদ। আমার আজকের ভিডিও ছিল এই অবধি। আশা রাখছি খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে অবধি ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।